বিউটি বোর্ডিং বাংলা বাজার পুরান ঢাকার শুধু একটি রেস্টুরেন্ট বা বোর্ডিংই নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র ছিল। 1951 সালে এটি চালু হয় বোর্ডিং হিসেবে। চালু করেন নলিনী মোহন সাকিতক এবং নামকরণ করা হয় তার মেয়ের নামে। তার মেয়ের নাম ছিল বিউটি। সেই থেকে এ বোর্ডিংয়ের নামকরণ করা হয় বিউটি। সেই অবধি থেকে আজ অবধি পর্যন্ত এর নাম চলে আসছে বিউটি বোর্ডিং হিসেবে। বিউটি বোর্ডিং ছিল 1940 থেকে 60 দশকের বাংলার সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র। কবি শহীদ কাদেরী, শামসুর রহমান, লিমলেন্দু গুপ্ত, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ সবাই এখানে বসতেন। সকালের চা থেকে গভীর রাত পর্যন্ত চলত সাহিত্যের আড্ডা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এই স্থানে দমন নির্যাতন চালিয়েছিলেন। তবে স্বাধীনতার পরে পুনরায় চালু হয় বিউটি বোর্ডিং। এটি আজও সমৃদ্ধ সংস্কৃতির ইতিহাস এবং প্রাণবন্ত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। আজ বিউটি বোর্ডিং মূলত রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। সরষে ইলিশ, মাটনের কচুরি এবং অন্যান্য বাংলা খাবারের স্বাদ নিতে পর্যটক ও স্থানীয়রা এখানে আসেন এবং রাত পার করেন। তবুও এটি শুধু খাবারের জন্য বা থাকার জন্য পরিচিত নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। দ্বিতীয় তলা পুরনো ভবন, মাঝখানে খোলা উঠান, চারপাশে লম্বা বারান্দা, পুরান ঢাকার ঐতিহাসিকবাহী বাড়ির ক্লাসিক ডিজাইন দেখা যায়। জীবনে শখ ছিল রাজবাড়ি বা কোনো পুরনো রাজপ্রাসাদে এক রাত কাটানোর। সেই ইচ্ছা থেকে বিউটি বোর্ডিংয়ে এক রাত কাটিয়েছিলাম এবং অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল। রাতে নীরব, কোনো শব্দ নাই, এই যেন ফাঁকা নিরিবিলি আমেজ। মনে হচ্ছিল আমি 60 দশকের দিকে আবার চলে গেছি। 1949 সালে বিউটি বোর্ডিং চালু হয় এবং তার আগে সোনার বাংলা পত্রিকার অফিস ছিল। তাহলে এর নির্মাণ সাল কত হতে পারে বলা মুশকিল। পুরান ঢাকার ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির স্বাদ নিতে এই স্থানে আসা এক অনন্য অভিজ্ঞতা। যদি আপনি বাংলা সাহিত্যপ্রেমী হন, পুরান ঢাকার ইতিহাসের প্রতি আগ্রহী, বিউটি বোর্ডিং অবশ্যই আপনার ভ্রমণের তালিকায় থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা ইতিহাস ও সাহিত্য ভালোবাসে।